নমস্কার, আমি ডক্টর দীনেশ বিশ্বাস। আজকে আমি বলবো যে রিপ্রোডাক্টিভ অর্গানকে ওপর, রিপ্রোডাক্টিভ অর্গান আর আমাদের প্ল্যান্ট কীভাবে আমরা দুটোকে মধ্যে সংযোগ স্থাপন করে সমস্ত যে রোগ, এই রিপ্রোডাক্টিভ অর্গানকার যে রোগগুলো হয় স্ত্রী এবং পুরুষ উভয়ের মধ্যে, সেইগুলোকে কীভাবে আমরা খুব অতি সহজভাবে সলভ করি, সেই সম্বন্ধে আজকে আমরা একটা সূচনা করছি, শুরুয়াত করছি এই ভিডিওটার, যে কী করে কাজ করে। আমরা যদি দেখি আজকালকার দিনে সবচেয়ে বড় সমস্যা যেটা আসছে সেটা বন্ধ্যাত্বার উপর একটা আসছে। বন্ধ্যাত্ব মানে ইনফার্টিলিটির উপরে আমরা দেখছি অনেক সারা যে আজকাল দম্পতি আসছে আমাদের কাছে, তাদের ছোট ছোট সমস্যার জন্য তাদের ছেলে মেয়ে হচ্ছে না, তারা অনেক সমস্যায় বসছে। যাদাতর তারা দেখা যায় যে আজকাল আইভিএফ করে বাচ্চা নেওয়ার সব প্রবণতা খুব বেশি, বিশেষ করে শহর এরিয়ার, এটা গ্রামের দিকেও এই সমস্যা আজকাল বেশি হয়েছে। এইটা সমস্যা অনেক আগে ছিল কিন্তু পরিমাণ খুব কম ছিল, এখন কিন্তু অনেক বেশি হয়ে গেছে। যখন আমরা এই সম্বন্ধে রোগীদের দিকে লক্ষ্য করি, রোগীদের ছেলে এবং পুরুষ উভয়ের দিকে যখন লক্ষ্য করছি, তখন দেখছি যে 60% যে সমস্যা সেটা মেয়েদের মধ্যে থাকে, আর 40% যেটা ছেলেদের মধ্যে পাওয়া যায়। শুধু মেয়েরাই জন্য দায়ী নেই, এই জন্য ছেলেদের বিশেষ করে বেশি, আবার মেয়েদের বিশেষ করে যেগুলো আমরা দেখি, তাদের অর্গানিক প্রবলেম থাকে, যেমন ইউট্রাসের ডেভেলপ ঠিকমতো হয়নি, তাদের যে ফলোপিয়ান টিউব বন্ধ থাকে, সার্ভাইক্স রিজনে অনেক সারা সমস্যা থাকে, সেখানে তাদের ওভারিয়ান অনেক প্রবলেম থাকে, যেমন পিসিওডি থাকে, ওভারিয়ান সিস্ট থাকে। তো এরকম অনেক সমস্যা দেখি, আর ম্যাক্সিমাম এগুলো থাকে যেটা হরমোন ইমব্যালেন্সের জন্য এগুলো হয়। এই হরমোন ইমব্যালেন্স যেটা থাকে, এই ছোটো ছোটো দেখা যায় সে আমরা এই হরমোনটা কম থাকে, তো মাসিকটা তাদের হয় না, কারণ এস্ট্রোজেন প্রোস্টেরন তৈরি হয় না। তারপরে তাদের ফলিকলটা ঠিকমতো তৈরি হয় না, ফলিকল যদি তৈরি না হয় তাহলে তাদের ওভাম কী করে তৈরি হবে, ওভাম যদি ফলিকলের ওভাম না হলে তো বাচ্চা হওয়ার কোনো সম্ভাবনাই থাকে। এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা কিন্তু প্ল্যান্ট বেসড মেডিসিন দ্বারা এইগুলো খুব সুন্দরভাবে এগুলোকে ঠিক করে, আর অতি অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা তাদের ইনফার্টিলিটি দূর করতে সক্ষম হই। দ্বিতীয়ত আমরা দেখেছি অর্গানিক প্রবলেম, আমি দেখেছি বহুত সারা যাদের থাকে টিবিএস আল্ট্রাসাউন্ড দেখা যাদের বাচ্চাদের ইনটা ছোটো থাকে, ফলোপিয়ান টিউবটা ছোটো থাকে, এইগুলো কিন্তু আমরা প্ল্যানের মাধ্যমে অনেক রোগীদের আমরা ইউট্রাসটাকে ডেভেলপ করে দিতে পারি, বড় করে নর্মাল সাইজে নিয়ে আসতে পারি। কারণ তার যে আপকা ইউট্রাসটার যদি থিকনেসটা ঠিকমতো না থাকে, পাতলা থাকে, সেখানে বাচ্চার অনেক সমস্যা থাকে। সেগুলোকে আমরা যে থিকনেসটা থাকে সেটাকে নর্মাল কন্ডিশনে নিয়ে আসতে পারি। তো এরকম ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা দেখি কোথায় তার সমস্যাটা আছে, তারপরে তাকে প্ল্যান বেজ ওষুধ দিয়ে সেই ছোটো ছোটো সমস্যাগুলো কিন্তু আমরা তাকে ঠিক করতে চেষ্টা করি। এটা মেয়েদের ক্ষেত্রে আরও সমস্যা থাকলো, একটা বেসিক এইটাই। দ্বিতীয়, ছেলেদের ক্ষেত্রে ছেলেদের সমস্যাগুলো হয় সেটা আজকাল দেখা যায় ওদের ডিসফাংশন থাকে, ইরেকটাইল ডিসফাংশন থাকে, সঙ্গে সঙ্গে তাদের যে এজিস্পোরমেরিক পেশেন্ট আছে। আমি এখন আমার একটা রোগী আসছে বিহার থেকে, 10 বছর বিয়ে করার বাচ্চা হয়নি, আমি ওকে চেস্ট করে দেখলাম ওর যে স্পার্মটা নীল নেই একদমই। তো 10 বছরের ডাক্তার ওষুধ খেয়েছে, কিন্তু তার স্পার্মটা নীল শুরুর থেকেই সেটাকে দেখা হয়নি। স্পার্ম নীল হয়তো বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। তো এই স্পার্মটাকে আমরা নতুন করে প্ল্যান্ট বেসড মেডিসিন তৈরি করে তাকে পূর্ণ অবস্থায় এনে তাকে ফার্টিলিটি মানে ইনফার্টিলিটিকে দূর করার সম্ভাবনা থাকে। অনেক সময় দেখা যায় যে স্পার্ম আছে সেটা 60 কম আছে, তার মোবালিটি নেই সেটাও অনেকটা কম আছে। এইসব কন্ডিশানগুলো থাকলে কিন্তু বাচ্চা হয় না। অনেক সময় দেখা যায় যে মরফোলজিক্যাল প্রবলেমগুলো থাকে, যে স্পার্মগুলো থাকে তার সাইজ আকার মতো ঠিক নেই। যদি পুরাও থাকে, তাদের মোবালিটি থাকে, কিন্তু সাইজ ঠিক না থাকে, আকার নেই থাকে, সেখানেও কিন্তু তাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। অনেক সময় টেস্টিক্যাল রিজনে অনেক সারা রোগ হয়, যেমন ভেরিকোসেল থাকে, ওরিসাইটিস থাকে, এসবগুলো থাকলেও কিন্তু অনেক সময় বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে না। এই ছোটো ছোটো জিনিসগুলোকে আমরা প্রথমে পরীক্ষার মাধ্যমে নির্ণয় করি আসল কজটা কী আছে বাচ্চা না হওয়ার পিছনে, আর সেইটার উপর বেস করে সেইটার উপর আমরা ট্রিটমেন্টে বা সেইটার দিকে আমরা জোর দিই, সেই জিনিসটাই ঠিক করি।
এত কিছু বড় বড় কঠিন ব্যাপার নাই, কিন্তু ছোট ছোট জিনিসটাকে ফাউন্ডেড করতে হবে এবং সেইটাকে নজর দিয়ে সেটা ট্রিটমেন্ট করে সেইটাকে কমপ্লিট করো, ব্যাস এইটুকুই কাজ হয় ইনফার্টিলিটি দূর করার জন্য। আর আমাদের কাছে প্রচুর পরিমাণে এই রোগীগুলো আসে, আর তারা দেখো কারুর সময় লাগে, কারুর 2 মাস 3 মাস, আমি অনেক দেখি 2 মাস 3 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যায়, কারুর 1 বছর 1.5 বছরও লাগে। কন্ডিশান রোগটা কেমন তার উপর বেস করে এটা হয়। আজকাল খেয়ে খেয়ে একদম মোটি, পুরা শরীর, ওবিসিটি মাসিকে প্রবলেম হয়, অ্যামোনোরিয়া হয়, ডিসমেনোরিয়া হয়, অনেক বড় বড় সারা রোগের সমস্যা। এই ছোটো ছোটো জিনিস থাকবে যতদিন, ততদিন মাসিকটা হবে না। ইরেগুলার মেনস্ট্রুয়েশন 15 দিনে আসছে, মাসে 3 বার হচ্ছে, এই সব জিনিসগুলো ঠিক করলে ইনফ্যাক্ট অনেক সহজ রোগ, সেটাকে আমরা ঠিক করতে পারি। আজকে আমি এইটুকুই বলবো, পরে একটা রোগের উপর আলোচনা করে আপনাদের জানাবো, আর সেটা কী করে সলভ করা যায় আমাদের ওষুধ দিয়ে, সে সম্বন্ধে জানাবো। আজ পর্যন্ত এইটুকু আপনাদের বললাম। পরের যে ভিডিও আমি বানাবো সেটা আমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন। কোনো যদি সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে, আমাকে ইনবক্সে এটাকে জানাতে পারেন, লিখতে পারেন, আমি তার উত্তর আপনাদের দেব। নমস্কার।